টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত স্বামীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার 12ই আগস্ট রাত আনুমানিক 1:30 দিকে নাগরপুর উপজেলার বাবনাপাড়া এলাকায় কৃষ্ণচন্দ্র বিশ্বাস নিজ 2 চালা টিনের ঘরে ঘুমিয়েছিলেন। পূর্বের পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী চন্দ্রিকা দাস ঘুমন্ত স্বামীর মাথা ও কপালে শিলপুতা দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এরপর ধারালো চাকু দিয়ে 2 হাতে একাধিক কাটা রক্তাক্ত জখম করেন বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষ্ণচন্দ্র বিশ্বাসের মা রেখা সরকার জানান, ছেলের চিৎকার শুনে তিনি ও স্থানীয়রা এগিয়ে এসে চন্দ্রিকা দাসের কবল থেকে আহত কৃষ্ণচন্দ্রকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত নাগরপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে 250 শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনার খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ ভোর 5টার দিকে বাবনাপাড়া এলাকায় কৃষ্ণচন্দ্রের বাড়ি থেকে চন্দ্রিকা দাসকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আহতের মা রেখা সরকার বাদী হয়ে মামলা করেছেন। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং আহতের চিকিৎসা অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুজিত মণ্ডল, সবার কথা।